সাব্বির যখন আমার সাথে যেত, একবার তানিয়া পার একটা আমি শুটিংয়ে গেছি একটা মিউজিক ভিডিওর জন্য। তখন আইব বাচ্চুর ওনার গানের মিউজিক ভিডিও, তখন ওনারাও ছিল, তানিয়াপা ছিল, সাব্বিরকে সাথে নিয়ে গেছে। তানিয়াপাকে বলতেছে, এই এটা কে রে, এটা কে? আমি বললাম আমার ফ্রেন্ড। বল কি মনে হয় না ফ্রেন্ড, সামথিং রং। আমি বলছি না তানিয়াপা, ফ্রেন্ড। বিয়ের পরপরই একদম 1.5 বছরের মাথায় তুমি বাচ্চা নিয়ে নিলা। আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড বা কলিগস বা যা মিডিয়াতে যারা খুব কাছের আমাকে এভাবে বলেছে যে তুই পাগল, তুই এখন বাচ্চা নিচ্ছিস। সেটা হচ্ছে 3 বছর রিলেশন ছিল। 1 বছর পর্যন্ত তো আসলে ওইভাবে চাওয়ার হয়ই নাই, মানে ওটা সবাই বুঝতেও পারে নাই। কিন্তু 1 বছর পরে যখন জানলো, তখন থেকে একটু একটু করে আমরা ডিসিশনটা মানে ভাবতে শুরু করলাম যে ঠিক আছে, যখন সবাই জানছেই আস্তে আস্তে। এবং তখন ওই যে বললাম যে আগে থেকে ইয়েটা নিল যে আমার মনে হয় যে যেহেতু জানছে সবাই, এখন এটা নিয়ে কথা বলা বলি করছে বা একটু চাউর হয়েই গেছে, আমার মনে হয় যে তাহলে বিয়েটা করে ফেলাই। কারণ আমার যেটা মনে হয়, আসলেই আমি শিল্পী কম মানুষ বেশি কেন বলি, শিল্পী যদি আমি আসলে শুধু শিল্পী হতাম তাহলে আসলে আমি শিল্পের জন্য অনেক কিছুই আমার জীবন থেকে বাদ দিতাম। আমি কিন্তু আমার জীবনে কিছু বাদ দেই নাই। আমি বরঞ্চ আমার মনে হয়েছে যে অন্য সব কিছুকে মেনটেন করে তারপরে আমি আমার শিল্প সত্তাটাকে আমি কন্টিনিউ করছি। সো এই জন্য বলছি যে স্যাটিসফাইড শিল্পী আর কি। যখন ওর সাথে প্রেম ছিল আমার, তখন আমার মাথা ব্যথাটা কম ছিল, লাইক কোনো দায়িত্ব ছিল না, কোনো ওইভাবে ঠিক টেনশন ছিল না। খোলা মনে যখন মনে হতো দেখা করতাম, যখন মনে হতো ও চলে আসতো বা ঘোরাফেরা সবই হতো, কিন্তু এটা ঠিক কোনো বাধা ধরা নিয়মের মধ্যে ছিল না। যখনই সংসার শুরু হলো, তখন যেটা হলো, অনেক দায়িত্ব চলে আসলো, সংসার করতে হয়, সংসারের পাশাপাশি ওর ফ্যামিলির লোকজনকে বুঝতে হয়, তাদের মানসিকতাকে পড়তে হয়, আমার ওইটা মেনটেন করে আমার ফ্যামিলিও মেনটেন করার একটা ব্যাপার থাকে। তারপরে ওর সাথে যেটা হয়, প্রেমের সময় তো অনেক কিছু আসলে ভাষা অনেক কিছু ভাষা হ্যাঁ উঠতে থাকে, তখন তো অত কিছুই মাথা থাকে না। সংসারের পরেই হচ্ছে শুরু হয় যে এই প্রবলেম, ওই প্রবলেম, এটা ভালো লাগছে না, ওটা জানলে আগে বিয়ে করতাম না, এটা হলে এই সংসার তো হবে না, তা না হলে তুমি ছেড়ে দাও, এখানেই শেষ হোক, অনেক রকম অনেক কিছুই হতে থাকে, অনেক কিছুই হয়। প্রশ্নটা যদি আমার কাছে হয় তাহলে আমি বলবো যে না, আমি তারকা ছিলাম না, তবে আমি লাক্স ফটসুন্দরী হয়ে তারপর কি বলবো বিজ্ঞাপন করে একটা পরিচিতি পেয়েছি। সাব্বির তখনও অতটা পরিচিতি পায়নি, ও স্ট্রাগল করছে, নাটক 2-1টা করেছে, করার ট্রাই করছে। তারপর ওকে বিয়ে করার পর আমার কাছে একেবারেই ইগোইস্টিক যে ব্যাপারটা ছিল ওটা আমার মধ্যে কাজ করেনি, বরঞ্চ আমি যখন সাব্বির অনেক ফেমাস হয়ে গেল আমার ভালো লাগলো। কেন ভালো লাগলো, এখানে একটা ছোট্ট কথা আছে আমার। সাব্বির যখন আমার সাথে যেত, একবার তানিয়া পার একটা আমি শুটিংয়ে গেছি একটা মিউজিক ভিডিওর জন্য। তখন আইব বাচ্চুর ওনার গানের মিউজিক ভিডিও, তখন ওনারাও ছিল, তানিয়াপা ছিল, সাব্বিরকে সাথে নিয়ে গেছে। তানিয়াপাকে বলতেছে, এই এটা কে রে, এটা কে? আমি বললাম আমার ফ্রেন্ড। বল কি মনে হয় না ফ্রেন্ড, সামথিং রং। আমি বলছি না তানিয়াপা, ফ্রেন্ড। আনন্দধারায় গেলাম, ওখানেও ডেভিড ভাই জিজ্ঞেস করছে এটা কে? আমি বললাম আমার ফ্রেন্ড। বলে কি ফ্রেন্ড নাকি আর কিছু? আমি বললাম না ফ্রেন্ড, কোনো কাজিনও না, মামাও না, কিছু না, শুধু ফ্রেন্ডই বলেছি। তখন আমার মনে হলো যে এই ছেলেটার সাথে তো আমি মিশছি, ওকে আমি বিয়ে করব, আমি কি পরিচয় দিব মানুষের কাছে? তো আল্লাহর এমনই রহমত যে মানুষকে আমার সাব্বিরকে আর পরিচয় করে দিতে হচ্ছে না, সাব্বিরের পরিচয়ে আমি এখন পরিচিত। এটা আসলে হয় কি, এখন বলছে সবাই, তখন তো আবার এটাও বলেছে যে এটা কি বিয়ে করলো, আচ্ছা এটা কেন করলো, মানে এরকমই সবাই বলেছে সেই সময়টাতে। আমাকে বারবারই শুনতে হয়েছে যে এটা কেন করলা তুমি, বা এটা কি করলা, কেন করলা, এরকমই শুনেছি। বা এই মোমেন্টে কেন করলা, এটা তো তোমার বিয়ের সময় না, তোমাকে তুমি আরো কাজ করতা, তোমাকে অনেক ব্যস্ত সময়ের মাঝখানে তুমি ঠাস করে বিয়ে করে ফেললা।
বা বিয়ের পরপরই একদম 1.5 বছরের মাথায় তুমি বাচ্চা নিয়ে নিলা। আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড বা কলিগস বা যা মিডিয়াতে যারা খুব কাছের আমাকে এভাবে বলেছে যে তুই পাগল, তুই এখন বাচ্চা নিচ্ছিস। সেটা হচ্ছে 3 বছর রিলেশন ছিল, 1 বছর পর্যন্ত তো আসলে ওইভাবে চাওয়ার হয়ই নাই, মানে ওটা সবাই বুঝতেও পারে নাই। কিন্তু 1 বছর পরে যখন জানলো তখন থেকে একটু একটু করে আমরা ডিসিশনটা মানে ভাবতে শুরু করলাম যে ঠিক আছে, যখন সবাই জানছেই আস্তে আস্তে, এবং ওই তখন এই যে বললাম যে আগে থেকে ইয়েটা নিল যে আমার মনে হয় যে যেহেতু জানছে সবাই এখন এটা নিয়ে কথা বলা বলি করছে বা একটু চাউর হয়েই গেছে, আমার মনে হয় যে তাহলে বিয়েটা করে ফেলাই ভালো। আমার কখনোই এই জিনিসটা কাজ করে না, তবে মাঝে মাঝে যেটা হয় বিয়ের পরে যেটা হতো, আগে আপু ডাকতো, বিয়ের পরে বুড়া বুড়া লোকরা ভাবি ডাকা শুরু করছে, তখন আমার একটু ধাক্কা লেগেছে। তারপর আমি কখনো বলিনি যে কেন আমাকে ভাবি ডাকেন, আমার মনে হচ্ছে ডাকুক না, যার যেটা ভালো লাগে। আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে সাব্বির পরিচিতি হওয়াতে আমার প্লাস হয়েছে, আমার ভালো লেগেছে। আমার আলাদাভাবে আমার হাজবেন্ডকে আর পরিচয় করিয়ে দিতে হয়নি যে এটা মিস সাব্বির কিংবা এইটা করছে। আসলে মেয়েরা না হাজবেন্ডের পরিচয় পরিচিত হতেই বেশি পছন্দ করে। সাব্বিরের জায়গায় যদি আমি থাকতাম, আমার মনে হয় সাব্বির এটা মানতে কষ্ট হতো। না না, আমি তো বলছি তোমাকে, এটা আমার শুরুতে আমার ভাবনা না, সেটা আমি তো প্রথমে আমি তো তাই বললাম যে একটা সময় সেটা হয়তো টুকটাক ছিল কিংবা হয়তো, কিন্তু এখন আর হয় না। হ্যাঁ, এরকম বলেছে। তো আমার সেই সময়ও আমি কিন্তু প্ল্যান করে বাচ্চা নেই নাই, এবং বা বাচ্চা হয়ে যাওয়াটা আমার কাছে কোনো রকম গিল্টি ফিলিং এর ব্যাপারও ছিল না, বা হয় না যে আফসোস আল্লাহ আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এটা মনে হয় নাই। আমি আমার ওই ফ্রেন্ড বা বোন বা কলিগ তাদেরকে আমি যে আনসারটা দিয়েছি সেটাই বলছি। আমি তখন বলেছিলাম যে আমি যদি ফকির হই আমার বাচ্চাও ফকির হবে, এই কথাটাই বলেছি যে অসুবিধা কি বাচ্চা হলে, আমি ফকির হলে আমার বাচ্চাও ফকির হবে, আমার লাইফস্টাইল যেরকম হবে বাচ্চা ওইভাবেই বড় হবে, এমন কোনো ব্যাপার না। বলেছিল যে না আরেকটু গুছিয়ে নিলে ভালো হতো। ইভেন সুজন পর্যন্ত কিন্তু মানে যখন ও শুনেছে যে আমি কনসিভ করছি, ও কিন্তু প্রথমে আমাকে বলছে যে আমি তো এখন বাচ্চা চাই না, কারণ আমি তো আমার গুছাইতে হবে, আমি তো কিছু গুছাই নাই। কি গুছাতে হবে, মানে গোছানোটা বিষয়টা কি, আমরাও হাঁটবো বাচ্চাও হাঁটবে। আমি আসলে কোনো কিছু ভাবি নাই, মানে এটা যে ভাবতে হয় এটা আমি এখন বুঝি। এখন আমি একটা পরিপূর্ণ ম্যাচিউরড মানুষ। আমার বাচ্চার মানে কোনো কিছু বিন্দু মাত্র আমি ভাবি নাই যে হাজবেন্ডের টাকার দরকার আছে। আমার কাছে আরেকটা ব্যাপারও মনে হয় যে ও যখন ডিরেকশনটা দিত, যখন কাজটা করতো, তখন সে তো বেশ প্রমিনেন্ট ডিরেক্টর, এবং আমি যত পারফরমেন্স করতাম, যত নাটক, আমার বাবা বা আমার সাথে যারা কো অ্যাক্টর ছিল তারা কিন্তু খুব উন্মুখ হয়ে থাকতো, আমাকে বারবার বলতো যে সতীর্থ ডিরেকশন কবে দিব, ও আবার নতুন নাটক ধরছে না কেন, আমরা তো ওর পারফরমেন্স করার জন্য, যারা নাকি এখন অনেক বড় বড় ডিরেক্টর, সেই তারা তো তখন অভিনেতা ছিলেন এবং এখনো তারা অভিনয় করেন, বাট তখন অভিনেতাই ছিলেন, ডিরেক্টর হননি। তো আমি নাম বলতে চাই না। তারপর ওনারা তখন খুব ইয়ে করতেন যে আরে সতীর্থ কেন ডাকছে না, ওর কাজ করার জন্য তো আমরাই। আমি সাব্বিরকে বলেছি যে তুমি ছাদে 2টা রুম হলো আমি থাকতে পারবো, অসুবিধা হবে না। তো আসলে ওটা থাকতে হয়নি। সাব্বির, আমি যখন ওই 8,000 টাকা ভাড়া, ওই বাসা ভাড়াটা আমাকে সাব্বির বলেছিল, ওর আব্বা বলেছিল একটা বাসা দেখো, তো আমি ওটা আমার পরিচিত ছিল ফারহানা নিশু, ওর বাসার সামনেই আমাদের ওই বাসা, ও আবার আমার অনেক আগে থেকে পরিচিত। তখন ওর আম্মাকে বলার পর ওর আম্মা বলে আমার সামনের বাসা খালি হয়েছে, তুমি নিবা? আমি বলছি হ্যাঁ এরকম। আচ্ছা, তখন সাব্বিরকে আমি বলছিলাম যে সাব্বির তুমি কি 8,000 টাকা ভাড়া দিতে পারবা? সার্ভিস চার্জ 2,000 টাকা, মোট 10,000 টাকা, পারবা তুমি? সাব্বির দেখি চুপ করে থেকে বলে পারবো। আমি যেন এর চেয়ে নিচে নামতে না হয়, আমি এরকমও রেখো, কিন্তু এর চেয়ে নিচে যেন নামতে না হয়, হয় উপরে না হলে এরকম। এই কথাটা আমার সাব্বিরের সাথে হলো, কিন্তু আল্লাহর রহমতে আর আস্তে আস্তে আমরা ভালো অবস্থায় এখন আছি। জানি না আসলে আমি জানি না, মানে নিয়তি তো বটেই। এখন আমি একদমই বিশ্বাস করি, আমি খুব আল্লাহ বিশ্বাস করি, এবং আমি সারা জীবন আমি একটা জিনিস বলছি যে আমার আল্লাহকে আমি বলি যে আমার জন্য যেটা ভালো সেটা যেন আমার জীবনে হয়। আমি কি চাইলাম সেটা জরুরি না। বরাবরই আমি কম সাহসী,
মানে দেখলে বা কথাবার্তা শুনলে অনেকে মনে করে আমি অনেক সাহসী, স্ক্রিনে আমার সাহস আছে, কিন্তু ব্যক্তিগত জীবনে আমার একটু সাহস কম। আমি এখন ফিল, মানে বললাম না যে মানুষ তো আসলে নিজেকে জানতেও একটা বয়স লাগে বা বুঝতে, নিজেকে বুঝতে। আমার বিয়ের ব্যাপারটা তো আবার সবাই বলবে সাহসের অভাব, তাহলে এইভাবে আবার বিয়ে করে নাকি, এরকম একটা মানুষকে জানে না, শুনে না, নাম পর্যন্ত জানে না, সে বিয়ে করে নাকি। কিন্তু ওটা সামহাও আমি জানি না, ওটা আল্লাহর ইশারায় এই জন্য হয়েছে। কিন্তু ফিল্মের ব্যাপারটা আমি টোটালি বলবো যে আমার সাহসের কমতি ছিল, কারণ আমার কাছে মনে হতো যে একটা নতুন জগৎ, আমি একা মানুষ, আমার আশেপাশে কেউ নাই, আমি কাউকে চিনি না, কিচ্ছু চিনি না, আমি ওখানে আমি গিয়ে আমি পারবো অ্যাডজাস্ট করতে? এখানে তো নাটকের দুনিয়ায় মনে হতো সবাই আমার আপন।